দেশের গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার শুভ সূচনা হতে পারে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। এমন অভিমত দিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠক সফল করতে দুপক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। পাশাপাশি চলমান রাজনৈতিক সংকট উত্তরণে উভয়কেই এক কদম এগিয়ে আসার আহ্বানও জানান রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান পরিস্থিতিতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও জানান তারা। লন্ডনের 53 পার্ক লেন স্ট্রিটে অবস্থিত হোটেল ডরচেস্টার। 5 তারকা মানের এই হোটেলেই 13 জুন বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক চলবে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। যদিও প্রধান উপদেষ্টা লন্ডন সফরের আগেই নির্বাচনী রোডম্যাপ, করিডোর, বন্দর ও সংস্কার ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমশই স্পষ্ট হয়েছে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন, ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, 2 ঘণ্টাব্যাপী বৈঠক হতে পারে পারস্পরিক দূরত্ব ঘোচাবার শুভ সূচনা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন, যা উভয় পক্ষ তথা দেশের জন্য মঙ্গলজনক। এইটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। শোনা যাচ্ছে সেটা 2 ঘণ্টা ব্যাপী স্থায়ী হবে। এই 2 ঘণ্টায় তারা রাজনীতির যা কিছু আছে, দেশের যেসব সমস্যা আছে, তার প্রায় সবগুলোই আলাপ করতে পারবেন। এমনকি যেসব বিষয়ে মতপার্থক্য আছে সেসব বিষয়ে আলাপ আলোচনা করে একটা সমঝোতায় তারা পৌঁছাতে পারবেন। দুপক্ষকেই খোলা মনে মুখোমুখি আলোচনার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। প্রফেসর ইউনূস, আমি যেটা শুনেছি যে উনি বলেছেন যে আমি আপনাকে, আপনি যা বলার আপনি বলবেন, আমি শুনবো। তার মানে অ্যাক্টিং চেয়ারম্যানও বলবে, আবার প্রফেসর ইউনূসও বলবে। মানে খোলাখুলি আলোচনা হবে, মুখামুখি বসে। তারপরে আপনারা জাতি এবং দেশের স্বার্থে একটা সিদ্ধান্তে আসবেন যেটা দেশের জন্য আপনার ভালো। তারা বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে দ্বিপাক্ষিক এই বৈঠকের সফলতা নির্ভর করছে দুপক্ষের ছাড় দেওয়ার মানসিকতার উপর। যখনই বৈঠক হয় তখন একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার থাকে। আপনি কিছুটা ছাড় দেন, আমি কিছুটা ছাড় দিই, তাই না? ওইভাবেই তো একটা সিদ্ধান্ত আসে। তো আমি আশা করি সেই যেহেতু কিছু হবে। যখন মতপার্থক্য নিয়ে আলোচনা করা হয়, উভয় পক্ষকে 1 পা 2 পা এগিয়ে আসতে হবে, যাতে একটা মিটিং পয়েন্ট বা যেটাকে বলে সম্পর্কের একটা বিন্দু তৈরি হয়, এবং সেটাই তো আমরা আশা করি। গণ অভ্যুত্থান পরবর্তী আগামীর বাংলাদেশের স্বার্থে রাজনৈতিক ঐকমত্যই একমাত্র সমাধান বলেও রাজনীতিবিদদের সজাগ থাকার আহ্বানও জানান ডক্টর মাহবুবুল্লাহ। কোনো ধরনের রাজনৈতিক অনৈক্য এটা এই মুহূর্তে কাম্য নয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।